পুরী স্টেশনে ধর্মীয় পরিচয়ের জেরে দুই মুসলিম যুবককে মারধরের অভিযোগ। ন্যায় বিচারের দাবি ভগবান গোলায়। উড়িষ্যার পুরী রেল স্টেশনে ধর্মীয় পরিচয়ের কারণে মুর্শিদাবাদের দুই যুবককে মারধরের অভিযোগ উঠেছে এক রেল পুলিশ কর্মীর বিরুদ্ধে। আক্রান্তরা ভগবান গোলার বাগডাঙ্গা গ্রামের বাসিন্দা স্বপন শেখ ও আবু সাইদ। ঘটনার পর বাড়ি ফিরে এসে আজ সংবাদ মাধ্যমের সামনে পুরো ঘটনার বিবরণ দেন। ঘটনাটি ঘটেছে 9ই মে রাতে। জানা গেছে, পুরীতে শ্রমিকের কাজে নিযুক্ত থাকা এই দুই যুবক এক সহকর্মীকে বিদায় জানাতে পুরী স্টেশনে গিয়েছিলেন। সেখানেই রেল পুলিশের এক কর্মী, যিনি মিশ্রাজি নামে পরিচিত, তাদের ডেকে নাম জানতে চান। নাম বলার পরেই ধর্মীয় পরিচয় জেনে শুরু হয় কটূক্তি ও অশ্রাব্য গালিগালাজ। স্বপন ও আবু সাইদের অভিযোগ, পুলিশ কর্মী জোর করে তাদের জয় শ্রীরাম বলতে বাধ্য করেন এবং মহানবী হজরত মোহাম্মদকে অবমাননা করতে বলেন। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে বলেন। তারা রাজি না হওয়ায় তাদের একটি প্রাইভেট স্থানে নিয়ে গিয়ে ঘণ্টাখানেক ধরে মারধর করা হয়। তাদের বলা হয়, তোরা মাওবাদী, তোদের 6 বছরের জেল কাটাবো। পরবর্তীতে তাদের কাজের মালিককে ফোন করে ডাকা হলে তিনি এসে পরিচয় নিশ্চিত করলে পুলিশ তাদের ছেড়ে দেয়। আজ সকালে ভগবান গোলায় ফিরে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বপন বলেন, ভারত একটি ধর্ম নিরপেক্ষ দেশ, সেখানে এই ধরনের আচরণ দেশের ভাবমূর্তি নষ্ট করছে। আবু সাইদের কথায়, আমরা বিচার চাই, যারা এমন কাজ করেছে তাদের বিরুদ্ধে যেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। রেল পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো সরাসরি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ভুক্তভোগীদের বক্তব্য সামনে আসায় বিষয়টি নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা উড়িষ্যায় কাজে গিয়েছিলাম, আমাদের একটা ছেলে মানে বাড়ি রাজমিস্ত্রি কাজে গিয়েছিলাম। আমাদের ছেলে একটা বাড়ি আসবে, বাড়ি এসে মানে চিনতে পারবে না, তার জন্য আমরা দুজন মানে ওকে আগাতে গিয়েছিলাম স্টেশনে। উড়িষ্যা পুরী স্টেশন। হ্যাঁ, পুরী স্টেশনে যাই এরকম মানে আমাদেরকে পুলিশে মানে আধার কার্ড ধরে, তারপর আধার কার্ড চেক করে। মুর্শিদাবাদ মিশ্রা স্যার। হ্যাঁ, রেল পুলিশ, আরপিআই পুলিশ। হ্যাঁ, রেল পুলিশ। তারপর আধার কার্ড চেক করলো। তারপর আধার কার্ড চেক করার পরে আমরা বাড়ি কোথায় শোধালো, বাড়ি মুর্শিদাবাদ বলার পরে বেশি বললো যে তোরা ওখানে আমাদের মানে হিন্দু জাতির উপরে অত্যাচার করেছিস, করেছিস, হ্যান করেছিস। তারপরে এরকমভাবে বিভিন্ন রকমের টর্চার করে 8 ঘন্টা ধরে। তারপর 3 ঘন্টা ধরে আমাদেরকে থানায় রাখার পরে বেধারক মারধর করেছে। এসব লাঠি দিয়ে লাত মারে, লাঠি দিয়ে মারে, তারপর ঘুষি মারে, এরকমভাবে বিভিন্ন রকমের টর্চার করে। তারপর জয় শ্রীরাম বলার লেগে না বলার লেগে বেশি মারধর করেছে। হ্যাঁ, জয় শ্রীরাম জোর করে বলাচ্ছে, আল্লাহকে গালি দেওয়া করা ছিল। পাকিস্তান মুর্দাবাদ বলতে বলছে, এতে আমার কোনো সমস্যা নাই। পাকিস্তান মুর্দাবাদ হোক, যেমন তাই হোক, আমার কোনো সমস্যা নাই। পাকিস্তানের সাথে তো আমার কোনো মানে সম্পর্ক নাই। পাকিস্তানের সাথে আমি তো ভারতের লোক, আমার পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক নাই। আমি পাকিস্তান মুর্দাবাদ বলেছি। তারপর মমতা ব্যানার্জিকে গালি দিতে বলেছিল, এটাও আমি দিয়েছি, মানে মারের ভয় দিয়েছে। মোদি জিন্দাবাদ, এটা জিন্দাবাদ বলুক, মুর্দাবাদ বলুক, এটা আমার কোনো সমস্যা নাই। এলে বিভিন্ন রকমের টর্চার করেছিল আমাদের উপরে। তারপরে আমাদের যে কন্ট্রাক্টর ছিল, তারপর কন্ট্রাক্টরকে ফোন করলাম। কন্ট্রাক্টর বলে, না ছেলে কিনা ভালো, ছেড়ে দেন। তারপরেও ছেড়ছিল না। তারপরে আমাদেরকে বলছে আতঙ্কবাদী ট্যাগ লাগিয়ে 6 বছর তোকে জেলে রাখবো, এরকম বলছিল। ওনার নাম জানতে পেরেছেন? পুলিশটার নাম হচ্ছে মিশ্রা স্যার, এরকম নাম প্লেটে দেখেছিলাম পুরো। হ্যাঁ, বুকে লেখা ছিল মিশ্রা স্যার। এখন ইয়ার মানে একটা মানে প্রতিবাদ যেন হোক, যেন এরকম অশান্তি যেন না হয়, এটাই চাইছি। হ্যাঁ, ন্যায্য বিষয় চাইছি। কি নাম তোমার? আবু সাইদ। বাড়ি কোথায়? বাড়ি বাগডাঙ্গা, ভগবান গোলা, মুর্শিদাবাদ। দুজন টোটাল মানে দুজন একসঙ্গে আছি, টোটাল 3 জন আছি আমরা। তো একজনের বাবার শরীর খারাপ, পা ভেঙে গেছে, তাই ও বলছে যে আমি বাড়ি যাব, আমার বাপের অপারেশন হবে। তা বলছে ঠিক আছে বাড়ি যাবি তো যা। তো আমাদের সঙ্গে আমার এক বন্ধু আছে, ওর 4-5 দিন হলো এসছে। তা বলছি তাহলে ভাই তুই রান্নাটা কর, আমি তাহলে ওকে রেখে আসছি। বলছে না, একসাথেই যাবো, 3 জন ওকে রেখে আসি, যে রান্না বান্না করবো, না হয় হোটেলে খাবো। তবে ঠিক আছে তাহলে যাবি তো। দিয়ে ওকে রাখতে গিয়ে মানে ওকে বললাম যে এই 7 নম্বর প্ল্যাটফর্ম এখানে চলে যাও, ওইটাতে ট্রেন দাঁড়াবে, একটা পুরী স্টেশন। দিয়ে একটা আরপিএফ আমাদেরকে ধরে, আমাদের মুখে দাঁড়িয়ে আছে, চুল তো আছে, দাঁড়িয়ে আছে। দিয়ে আমাদেরকে বলছে যে তোরা কী করছিস এখানে? তা বলছে আমরা স্যার এখানে রাখতে এসছি একজনকে, আমরা বাইরেই আছি, স্টেশনে ঢুকিনি। তো বলছে জি নাম? বলছে আমার নাম স্বপন শেখ। তো ওকে বলছে তোর নাম? তো বলছে সাইদ শেখ। বলছে চল ভিতরে চল। ভিতরে নিয়ে যাওয়ার পরে বলছে যে
তোরা আতঙ্কবাদী, তোরা ঝামেলা আছিস, তোরা ধ্বংস করছিস গোটাই দুনিয়াকে, তোরা মানে মারধর করছিস সবকে আমাদেরকে, তোরা খুব ভালো না। এইসব ধরার পরে উনা কিছু বলালাই আগে মারতে লাগলো, মার চালু করে দিল। মারার পরে অতিরিক্ত ছিল না আর কেউ ছিল? ও ছিল 4-5 জন, কিন্তু ওই বেশি মারছে। ও হচ্ছে হিন্দুর মনে হচ্ছে জাত ভাই, ও হচ্ছে অরিজিনাল হিন্দুর ভাই, না হলে এত ও অত্যাচার করে না। ও এত অত্যাচার জীবনেও হয় না। আমি চাই যে এই অত্যাচার যেন আমার সাথে হয়েছে বা আমার দুজনের সঙ্গে হয়েছে বলে আর চাই না যে আর কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে হোক। আমার অপরাধ একটাই কি, সেটা হচ্ছে আমি মুসলিম ভাই, আমি মুসলিম, এর জন্য বড় অপরাধ আমার, সব থেকে বড় অপরাধ আমি মুসলিম। আমি যদি হিন্দু হতো আমার সঙ্গে সঙ্গে ছেড়ে যেত। তারপরে কি করলো? তারপরে অতিরিক্ত মারার পরে আমাকে বলছে যে প্যান্ট খুল। আমি বলছি আমি প্যান্ট খুলবো না। বলছে যে তুই তোর নবীকে গাল দে, তুই ইসলামকে গাল দে, তুই সুরা পড়, তুই জয় শ্রীরাম বল। আমি বলছি আমি জয় শ্রীরাম বলবো কেন? বলছে না, তো জয় শ্রীরাম বলতেই হবে। বেধড়ক মারার পরে লাস্ট ফিনিশিং আমি 4টা লাঠি ভেঙে দিলাম মাইরে। এটা কি পুলিশ কর্মী বলছে? পুলিশ কর্মী, এটা সব পুলিশ কর্মী যা ইচ্ছা নাই তাই, মানে বেধড়ক মারার পরে ওই রেল পুলিশ ওই দিয়ে আমি নাম প্লেট আরপিএফ, ওর নাম প্লেটটা দেখলাম, ওর নাম হচ্ছে মিশ্রা স্যার। আমি চাই যে ওর নামেও একটা ওয়ারেন্ট করা, আমার চাই, আমি ওয়ারেন্ট করবো ওর নামে, কেস করবো ওর নামে। আর আমি চাই যেন আমার একটা ন্যায্য বিচার হোক। কত তারিখের ঘটনা এটা? এটা পরশু দিনকার ঘটনা। কত তারিখ? এটা সম্ভবত আজকে আজকে 11 তারিখ, মানে 9 তারিখের ঘটনা। 9 তারিখ রাত্রি 9টা থেকে শুরু হয়েছে, 11টা অবধি মার হয়েছে আমার পরে। তারপরে ও আমাদের যে সাইড ও কথা হলো প্রথমে, ওর পরে তারপরে আধ ঘন্টা মার, আমার পরে 1.5 ঘন্টা মার, 5টা লাঠি ভেঙে দিয়েছে মারে। তা আমি চাই আমার মুসলিম ভাইয়ের ওপর আর অত্যাচার জানা না হয়। আমার ওখানে কাউকে জানাননি? ওখানে আমি জানালছি আমার মালিককে। আমার মালিক সে বলে যে এরা ভালো ছেলে, এরা কাজ করে আমার কাছে, এদেরকে ছেড়ে দেওয়া হোক। তাই মালিক বলেছে, তাই ছেড়ে দিয়েছে, না হলে আমাদেরকে হয়তো 6 বছর জেল দিত। আমরা চাই ওদের ওর উপর জানে কড়া আইন জানে ওর উপরে পড়ে। আমরা এটাই আমাদের। কি নাম তোমার? আমার নামও ভারতবাসী, আমিও ভারতবাসী, কিন্তু আমাকে জোর করে ফাঁসানোর চেষ্টা করছে। আমি তো ইন্ডিয়ান, আমি ভারতেতে থাকি, আমার বাড়ি মুর্শিদাবাদ। আধার কার্ড সব দেখিয়েছে, আমার কাছে প্রুফ আছে, আইডেন্টি কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, কি চাই সব ডকুমেন্টস আছে আমার কাছে। এইভাবে আমি আধার কার্ড ওকে দেখালাম, বলছে তুই আধার কার্ড জাল আধার কার্ড নিয়ে এসেছিস। আমার কথা হলো আমার কাছে জাল আধার কার্ড যদি থাকে, রেশন কার্ড, ভোটার কার্ড, আইডেন্টি কার্ড, কি প্রুফ চাই আমার? সব প্রুফ আছে আমার কাছে, A to Z প্রুফ। তারপর আমার পরে এই অত্যাচার। আমি চাই যে আমার আর ঘরে ঘরে আর কোনো মুসলমান ভাইয়ের অত্যাচার জানা না হয়। আমার পরে হয়েছে, এরপর আর কোনো না হয়। জানে দিদিকে বলা আমার অনুরোধ, দিদি জানে এটা দেখে, বিশেষ করে দিদিকেও গাল দিতে বলেছে, আবার নবী সাহেবকে গাল দিতে বলছে। আমি নবী সাহেবকে গাল দেবো কেন? আমি একটা মুসলিম, আমি গাল দেবো কেন? আমি একটা ইসলাম, আমি ইসলামকে ভালোবাসি। এইভাবে আমার সঙ্গে এই কেন অত্যাচার কেন? আমার নাম স্বপন শেখ। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বাগডাঙ্গা, গোরস্থান মোড়, ভগবানগোলা থানা, মুর্শিদাবাদ।